হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা কোরআন পড়ো। প্রথমবার সাইরেনটা বাজিয়ে দেওয়ার পর কি হবে? মানুষ লক্ষ্য করবে, সেদিন পানি থাকবে না, পাহাড় থাকবে না, পৃথিবী ঠকঠক করে কাঁপবে, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, আকাশ থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ বলেন, তুমি ওই দিন লক্ষ্য করবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন তুমি লক্ষ্য করবে যে সমস্ত মায়েরা তারা দুধের বাচ্চা কোলে করে নিয়ে দুধ পান করাবে, ওই প্রথমবার সাইরেনটা যখন শুনবে, ওই আল কারিয়া, ওই বিকট শব্দটা যখন শুনবে, ওই মা কোলের বাচ্চাকে এত জোরে টান মেরে ছুঁড়ে ফেলবে, ওই বাচ্চা কোথায় গিয়ে পড়বে কোনো খবর থাকবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই বাচ্চা টান মেরে ছুঁড়ে ফেলবে, কোথায় গিয়ে পড়বে কোনো খবর থাকবে না। আর কিয়ামে ওয়াতাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাবাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর ওই সময় যে সমস্ত মেয়েরা গর্ভবতী থাকবে, অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, এক ঘুণ অক্ষর পর্যন্ত বুঝতে পারবে না। ওই বিকট শব্দ শোনার পর, ওই আওয়াজটা কত মারাত্মক আওয়াজ ভাবেন তো একবার। আমি কোরআন দিয়ে বলছি, সব কোরআনের আয়াত পড়ে পড়ে বলছি। আমরা এই কথাগুলো শুনি না, কিন্তু বাস্তব। মা আর সন্তানের মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা, বাপ সন্তানের মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা। এর পরেও ওই আওয়াজটা যখন শুনবে, নিজের বাঁচার জন্য ওই সন্তানগুলো টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। মায়ের কথা যখন এসেছে, একটা কথা বলি, আমরা বাপ মাকে কষ্ট দেই, তাই না? আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে একটা বিশেষ সিদ্ধান্ত শুনিয়েছে। ওই সিদ্ধান্তটা আল্লাহ কোরআনে দিয়েছে, আমরা এটার গুরুত্ব দিই না। আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু বলেন তো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এই কথার সিদ্ধান্ত করেই দিয়েছি, স্টাম্প মেরে দিয়েছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার জমিনে একমাত্র নাক আর কপাল তোমাকে ঠেকাতে হবে আমার দরবারে। এর উপরে স্টাম্প পড়ে গেছে। আল্লাহর জমিনে নাক আর কপাল ঠেকাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছে নাক আর কপাল ঠেকানোর পরে, তার মানে আমি আল্লাহ আমার হক আদায় করে দেওয়ার পরে, এই পৃথিবীর জমিনে দুই নাম্বার কাজ হলো বাবা আর মার সাথে তুমি ভালো ব্যবহার করবে। এই শোনেন ভালো করে, বাবার মার সাথে আল্লাহ বলছেন আমার পর, আমার পর। আল্লাহ কোরআনে যেখানে নিজের কথা বলেছেন, ঠিক তার পাশে বাপ মার কথা বলেছেন। তার মানে কি বোঝাতে চাইল? যে আমি আল্লাহ আমার পর বাপ মা। বাপ আর মা, বাপ মা যত অন্যায় করুক, ইসলাম, কোরআন, নবীজি অধিকার দেয়নি বাপ মার উপরে চোখ রাঙিয়ে কথা বলা। কোরআন বলছে বাপ মার উপরে চোখ তোলার কোনো ক্ষমতা ইসলাম দেয়নি। এমনকি তোমার বাপ যদি অন্য ধর্মের হয়, তোমার মা যদি অন্য ধর্মের হয়, তুমি তার নামে কিচ্ছু বলতে পারবে না। এটা ইসলামের বিধান। এত ইজ্জত, এত সম্মান বাপ। নবীজি বলেন, তুমি মাকে কষ্ট দাও, তুমি কি জানো তোমার মায়ের কষ্টের কথা? ওগো হাদিপুর মসজিদ পাড়ার যুবকেরা, আমার ইমানদারেরা, ভাইয়েরা, মায়ের ব্যাপারে নবীজি কত বড় বড় কথা বললেন। তোমরা মাকে কষ্ট দাও, তুমি কি জানো তোমার মায়ের কষ্টের কথা?
একজন ব্যক্তি এলো, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু, আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। এরপর কার সাথে ভালো ব্যবহার করব? বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। নবীজি মায়ের কথা 3 বার বললেন। ওগো মসজিদ পাড়ার যুবকেরা, কোনদিন কি ভেবে দেখেছো নবীজি মায়ের কথা 3 বার বললেন কেন? নবীজি মায়ের কথা 3 বার বলে আমাদেরকে শিক্ষা দিতে চাইলেন। ওগো আমার উম্মাতিরা, তোমার মা তোমার জন্য এমন 3টে কষ্ট সহ্য করে, ওই 3টে কষ্ট পৃথিবীর আর কেউ সহ্য করে না। এমনকি তোমার বাপ করে না, তোমার মামাও করে না, তোমার ভাইও করে না। ওই মায়ের 3টে কষ্টের মধ্যে কেউ শরীক হয় না। ওই 3টে কষ্ট এমন, মাকে কষ্ট দাও, মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলো, আল্লাহ খবরদার। আজকে কোরআনের তাফসীর শোনো। মা 3টে কষ্ট করে, ওর মধ্যে প্রথম কষ্ট হলো মা তোমাকে 10 মাস 10 দিন বা নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে গর্ভে রাখে। ওই সময়গুলো মায়ের যে কষ্ট হয়, ওই কষ্টে পৃথিবীর কেউ শরীক হয় না। হয় আমি আর আপনি তো নাক ডেকে ঘুমোই, আমি আর আপনি তো নাক ডেকে ঘুমাই। ওই বাচ্চাটা যখন পেটে একটু বড় হয়, একটা লাথি যখন দেয়, মনে হয় ওই মায়ের আত্মাটা বেরিয়ে যাবে। ওই যন্ত্রণাটা এত হয় যেন বেরিয়ে আসবে আত্মাটা। তারপরে সন্তানের ভালোবাসা মা চুপচাপ সহ্য করে। বেশি কথা বলছি না। 2 নাম্বার, তোমার মা যখন তোমাকে এই দুনিয়ায় প্রসব অর্থাৎ ডেলিভারির সময় তোমার জন্য যে যন্ত্রণাটা সহ্য করেন, বৈজ্ঞানিকরা বলেন একটা মানুষের 70 থেকে 75টা হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, একটা সন্তান দুনিয়ায় আসতে মায়ের ঠিক অতটাই কষ্ট হয়। ওই মায়ের উপরে চোখ রাঙানো, क्या बात है, ওই মায়ের উপরে চোখ চলো। 3 নাম্বার, মা 2 বছর 2.5 বছর নিজের বুকের রক্ত তোমাকে পান করায়। একবার কি কোনোদিন ভেবেছো ওই সময়গুলোতে মায়েদের কত কষ্ট হয়? এই বুকের হাড়গুলো যেন বেরিয়ে যায়। আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার, তোমার মায়ের সঙ্গে কোনোদিন বিয়াদবি করো না, তোমার মায়ের উপরে কোনোদিন চোখ তুলে কথা বলো না, রাশ করে কথা বলো না। কারণ তোমার মা তোমার জন্য যে 3টে কষ্ট সহ্য করে, পৃথিবীর কোনো মানুষ ওই কষ্ট কেউ সহ্য করে না। তারপরে বললেন, আবাকা, তোমার বাবাকে গিয়ে সেবা কর। মা, আমি কি বলছিলাম? প্রথমবার সাইরেন বাজার পরে কি ঘটবে সব। প্রথমবার সাইরেনটা বাজলো, প্রথম সাইরেন বেজে যাওয়ার পরে কি ঘটলো সব বললাম। সাইরেন বাজবে কটা? 5টা তো। সাইরেন বাজবে কটা? 5টা তো। কেউ কিছু বলে না? 3টে। এই মাশাআল্লাহ, মনে আছে। আবু হোসেন ঠিক মনে রেখেছে। মামা তোমারও মনে রাখার দরকার। 3টে। কটা বেজেছে? কটা? একটা বাজার পরে কি হয়েছে বোঝা গেছে তো? হ্যাঁ, এবার চলে। এরপর 2 নাম্বার সাইরেন বাজবে। 2 নাম্বার সাইরেনটা বাজিয়ে দেওয়ার পরে কি হবে? 2 নাম্বার সাইরেন বাজার সাথে সাথে ওই সময় মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, যারা থাকবে তারা সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে, মরে যাবে, কেউ আর বেঁচে থাকবে না। 2 নাম্বার সাইরেনটা যেই বাজবে সাথে সাথে সব ডেড, মরে যাবে, কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
মালাকুল মউতকে ডাক দেবেন, বলবেন বলো কে আছে বেঁচে। ওই সময় মালাকুল মউত বলবেন আল্লাহ কেউ বেঁচে নেই, আমরা চারজন আছি, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন ওই তিনজন ফেরেশতাকে মউত দাও, তিনজন ফেরেশতা মরে যাবে, এরপরে থাকবে শুধু হযরতে মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলবেন আজরাইল, মালাকুল মউত তুমিও মরো। এই মরণের কথা যখন মালাকুল মউত শুনবে, সমস্ত শরীর তার ঝংকার দিয়ে উঠবে। কেন? মরণ তো সবাই দেশে, মরণের যে কি কষ্ট, এই আত্মাটা বেরিয়ে যাওয়ার যে কি কষ্ট, মালাকুল মউত কোনোদিন দেখিনি। মালাকুল মউতের আত্মা এইবার বেরোবে। মালাকুল মউত ঝংকার দিয়ে উঠবেন, কেঁপে যাবেন, ঠক ঠক করে কাঁপবেন। আল্লাহ বলবেন মালাকুল মউত ছাড় নেই, আল্লাহর নির্দেশ হবে মালাকুল মউত নিজের জান নিজে কবজ করে মরে যাবে। থাকবে কে? এবার বলেন, কথা বুঝতে পারেন? এবারে থাকবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানো হাদিপুর মসজিদ পাড়ার ইমানদারদেরকে এই কোরআন দিয়ে এই কথাটাই বুঝিয়ে দিতে চাইলেন, বান্দা শোনো, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ ছাড়া ওই সময় আর কেউ থাকবে না, কোন প্রাণী থাকবে না, সাগর মহাসাগর, আসমান জমিন, চাঁদ সূর্য, মানুষ ফেরেশতা জিন কেউ থাকবে না, থাকবেন শুধু আল্লাহ। এই কথাটাই আল্লাহ ঘোষণা দেবেন এইভাবে, ওয়াল আমরু ইয়াউমা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেবেন ওই সময় কেউ থাকবে না, ওয়াল আমরু ইয়াউমা ইল্লাল্লাহ, আমি আল্লাহ শুধু একাই থাকবো, মালিকানা বাদশাহী আমি আল্লাহ আমার চলবে, আর কারো সেদিন চলবে না। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দেবেন, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত, কোথায় আমেরিকার প্রেসিডেন্ট, কোথায় চীনের প্রেসিডেন্ট, কোথায় মানুষ খুন করার প্রধানমন্ত্রী, ক্ষমতা থাকলে একবার জীবিত হয়ে দেখাও। কে বলবেন এই কথাটা? আল্লাহ। ওই সব যখন মরে যাবে, 2 নাম্বার সাইরেন বেজে যাওয়ার পর সব ডেড, কেউ থাকবে না, থাকবেন আল্লাহ। ডাক দেবেন, হুঙ্কার দিয়ে বলবেন আছো, কেউ পারবে জীবিত হতে? কেউ পারবে না, চুপচাপ। আল্লাহ আমাদেরকে এই দিনের কথাটা স্মরণ করালেন, কিয়ামত হবে এইভাবে হবে। এইভাবে কতদিন পড়ে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কতদিন ওইভাবে থাকবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কটা সাইরেন হলো? 2টো, বাকি আছে কটা? 1টা। তবে একটা যেটা সাইরেন বাকি আছে ওটা বাজাবে কে? এবার কে বাজাবে? ফেরেশতা তো নেই। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, বান্দা আমার ক্ষমতা সম্পর্কে তোমরা কি জানো? আমি আল্লাহ কি ক্ষমতার অধিকারী? আমার ক্ষমতা যদি তোমরা জানতে, কোনোদিন গুনাহ করতে না, পাপ করতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ক্ষমতা হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমার ক্ষমতা হলো
আমার কোনো জিনিস তৈরি করার জন্য কোনো রাজমিস্ত্রির দরকার হয় না, কোনো সুতোর মিস্ত্রির দরকার হয় না, কোনো বৈজ্ঞানিকের দরকার হয় না, কোনো ইঞ্জিনিয়ারের দরকার হয় না, কোনো ডাক্তারের দরকার হয় না। আমি আল্লাহ এমন ক্ষমতাশীল, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ একবার যদি বলি হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কি ক্ষমতা আল্লাহ! আল্লাহ বলেন বান্দারে তুমি যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। গভীর কালো রাতে, মনে করেন গভীর অমাবস্যার কালো রাতে, কালো পাথরের উপরে যদি একটা ছোট কালো পিঁপড়ে হেঁটে হেঁটে যায়, ওই ছোট কালো পিঁপড়ের পায়ের ধ্বনি আল্লাহ শুনতে পায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর এত ক্ষমতা। গভীর কালো রাত, কালো পাথর, তার উপরেও যদি একটা ছোট ছোট কালো পিঁপড়ে হেঁটে হেঁটে যায়, ওই পায়ের আওয়াজ আল্লাহ শুনতে পান। আর আমি আর আপনি যা করছি সেটা কি আল্লাহ দেখবেন না? দেখেন না? সব দেখেন। সেই জন্যই তো আল্লাহ বলেছেন তওবা করো। 3 নাম্বার পুরস্কার হবে, বাকি আছে ইনশাআল্লাহ, সময়ের মধ্যে হয়ে যাবে, আপনাদের কষ্ট দেব না। ভাইরা আমার, 2 নাম্বার সাইরেন বেজে গেল, কেউ নেই, আছেন শুধু আল্লাহ। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একদিন তার ইচ্ছায়, তার ক্ষমতায় এবং তার ইচ্ছায় হঠাৎ করে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল হঠাৎ জীবিত হয়ে যাবে। আল্লাহ বলবেন জীবিত হও ইসরাফিল, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে। কবে হবে এটা বলতে পারবো না, তবে হবে। আল্লাহ জানে কবে হবে। ওইভাবে মরে পড়ে থাকার পরে কবে হবে আল্লাহ জানে। হযরত ইসরাফিলকে নির্দেশ দেওয়া হবে, ইসরাফিল 3 নাম্বার সাইরেনটা তুমি বাজিয়ে দাও, কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, সবাই পড়েন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। 2 নাম্বার সাইরেন বাজবে, 3 নাম্বারটাও বেজে যাবে। এবারে 3 নাম্বার সাইরেন বাজার পরে কি হবে? এইবার তো কথা এইবার এই 3 নাম্বার সাইরেন বেজে যাওয়ার পরে কি হবে আল্লাহ সেটা বলে দিয়েছেন কোরআনে। ওগো হাজিপুরের মসজিদ পাড়ার ইমানদারেরা, 1 2 3 নাম্বার সাইরেনটা বেজে যাবে। এই 3 নাম্বার সাইরেনটা বেজে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন কি হবে, ওয়া ইযাল কুবুর বু'সিরাত। যারা যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করবে তারা সেইখান থেকে এবারে আল্লাহর কাছে উঠতে শুরু করবে। ওয়া ইযাল কুবুর বু'সিরাত, এবার সব উঠবে। কুবুর কবর থেকে উঠবে। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ওই দিন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে এবং যেখানে মৃত্যুবরণ করেছে, যেভাবে মরেছে, সবাই এবারে নিজের জায়গা থেকে উঠতে শুরু করবে। আমরা এই দিনটার বিশ্বাস করি, ওই জন্য আমরা ঈমানদার। আমরা পুনরুত্থানের বিশ্বাস করি যে দ্বিতীয়বার উঠতে হবে আল্লাহর দরবারে। এই বিশ্বাসটা আমাদের কমে গেছে, ফলে ওই জন্য আমরা গুনার এক্সেলেটরে পা দিয়ে গুনাহ করি। আর এই বিশ্বাসটা যেদিন হয়ে যাবে, না রে বাবা আমার তো আল্লাহর দরবারে যেতে হবে, ব্রেক করবে, গুনাহ হবে কিন্তু ব্রেক করবে, কবর থেকে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বললেন, ওগো হাদিপুরের মসজিদ পাড়ার ইমানদারেরা শোনো, তোমরা কি এমনটা মনে করো নাকি মাটির সঙ্গে মিশে যাবে আল্লাহ তোমাদের খুঁজে পাবে না? এরা মনে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ভুল ধারণাটা কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন? আল্লাহ বললেন শোনো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওগো আমার বান্দা বান্দীরা শোনো, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিনের শপথ করে বলছি, এবং নাফসে লাওয়ামার শপথ করে বলছি। আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আল্লাহ নাজমা ইজামা, সে যখন মাটির সঙ্গে মিশে যাবে আল্লাহ তাকে খুঁজে পাবে না, এমনটা মনে করে নাকি? খবরদার, এমনটা মনে করো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তোমার কবরে যাওয়ার পরেও আঙ্গুলের অগ্রভাগকে জীবিত করে রাখবো। এর নাম হলো ফিঙ্গারপ্রিন্ট। এই আঙ্গুলের অগ্রভাগ দেখে আমি আল্লাহ আবার সবাইকে যে যার মতন জিন্দা করে দেব। বানানা, আঙ্গুলের অগ্রভাগকে বলে বানানা, কারণ এটার নিশান মেটে না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আঙ্গুলের অগ্রভাগ দেখে যে যার কবর থেকে আমি আল্লাহ তাকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। এর নাম ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট থেকে আল্লাহ তুলে দেবে। কিন্তু আমরা মনে করছি ফিঙ্গারপ্রিন্ট শুধু পাসপোর্টে আর এখানে লাগে, এ তো কালকের কথা। তার আগে তো আল্লাহ ঠিকঠাক করে রেখে দেয় সব ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার। চলেন তাফসীরটা আমরা গুটিয়ে আনি, আমরা বেশি রাত করব না, টাইম করব, আমার মাথায় আছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা, কবর থেকে 3 নাম্বার সাইরেন বাজার পরে কবর থেকে সব উঠবে, সব উঠে দৌড়ানো শুরু করবে। কোথায় দৌড়াবে? দৌড়ে 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 সব এক জায়গায় হবে। এই জায়গাটার নাম হবে ময়দানে মাহশার। ময়দানে মাহশার, মাহশার শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার জায়গা, আর ময়দান মানে মাঠ, এক হওয়ার মাঠ। এই জায়গাটা হবে কিয়ামতের ময়দান। তাহলে কিয়ামতের ময়দানটা 4 নাম্বার সাইরেন বাজার পরে তো নাকি? ও আচ্ছা, 3 নাম্বার সাইরেন বাজার। তাহলে কিয়ামতের মাঠটা কবে হলো বলেন? এই 3 নাম্বার সাইরেনটা বাজার পর আল্লাহ সবাইকে জীবিত করে এক জায়গায় করবেন। এবার এইটার নাম হবে কিয়ামতের মাঠ। প্রথম নাম্বারের পরে কি হবে, 2 নাম্বারের পরে কি হবে বললাম, 3 নাম্বারের পরে এবার সব জমা হবে। এবারে চলেন সংক্ষিপ্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ 4টে ঘাঁটি করবে। এই 4টে ঘাঁটি আল্লাহ তৈরি করবেন। ওই কিয়ামতের মাঠে 4টে ঘাঁটিতে সবাইকে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর ঘাঁটির নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার হলো প্রথম নাম্বার ঘাঁটি। আল্লাহ এই কথাটা কোরআনে কারীমের মধ্যে এইভাবে জানালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই ঘাঁটির নাম হবে কাউসার। সমস্ত মানুষগুলো হাউজে কাউসারের পাশে লাইন দেবে। হাউজে কাউসারের পানিটা হবে মধুর থেকেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা, দুধের থেকেও সাদা, মুশকে আম্বারের থেকেও সুগন্ধ। এই পানিটা দয়ার নবী নিজে হাতে তার উম্মতদেরকে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই লাইনে সবাই দাঁড়িয়ে থাকবে। হঠাৎ করে একদল ফেরেশতা সেই লাইন থেকে কিছু মানুষকে বার করে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলবেন, কি ব্যাপার, এদেরকে হাউজে কাউসার থেকে এই লাইন থেকে বার করে নিয়ে যাও কেন? ওগো হাদিপুরের মসজিদ পাড়ার ইমানদারেরা, ওই দিন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু
কিন্তু এরা দুনিয়ার জমিনে যতদিন ছিল এরা রোনাল্ডো, মেসি, সিনেমার নায়ক নায়িকা, বলিউড, হলিউড, টলিউডের অনুসরণ করেছে। আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। ফিরে এসো, আমি সব কথা খুলে খুলে বলছি, ফিরে এসো। যদি ওই দিকে যাই, ফিরে এসো, নবীজিকে অনুসরণ করো। ভাইরা আমার, এরপর 2 নাম্বার ঘাঁটি, ওই 2 নাম্বার ঘাঁটির কথাটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এইভাবে জানালেন, সবাই পড়েন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন কিয়ামতের দিন একটা থাকবে দাড়ি আর দুটো থাকবে পাল্লা। এই জায়গায় আমি আল্লাহ তোমাদের আমল নামাগুলো মাপবো। এটা হবে 2 নাম্বার কাউন্টার বা ঘাঁটি। একটা একটা পাল্লা এত বড় হবে, একটা পাল্লায় এই জমিন আসমান সব চলে আসবে। তো প্রশ্ন তো একটা হয়, বাবারি বাবা, আমাদের মতন এইরকম পুচকে পুচকে বান্দাদের আমল নামা মাপার জন্য এত বড় পাল্লা? এ প্রশ্ন হয় না, হয় না? বলেন। কিয়ামতের দিন যে দাড়ি পাল্লাটা হবে, ওই পাল্লাটা কত বড় হবে? ওই একটা পাল্লায় জমিন আসমান সব চলে আসবে। সে কত বড় পাল্লা, সাংঘাতিক পাল্লা। এর অনেক উত্তর আছে, একটা উত্তর দেব সহজে বুঝতে পারবেন। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মতি যদি একবার অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে আল্লাহকে আল্লাহ বলে মনে করে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আল্লাহ জমিন ও আসমান ভরিয়ে দেন। তাহলে একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমান ভরে যাবে। তা আমরা কম বেশি গুনাহগার, অন্তত 50-60 বার তো পড়েছি নাকি? কম করে এখানে বসে তো আজকে অনেকবার হয়ে গেছে। যে সবগুলো তো অথেন্টিক থাকবে। তাহলে এত সওয়াব মাপার জন্য তো দাড়িপাল্লা যেরকম লাগার সেরকম দরকার। বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার ঘাঁটি, ওই 3 নাম্বার ঘাঁটিটা হবে আমলনামা ডান হাতে পাবে নাকি বাম হাতে পাবে, এই ঘাঁটি থাকবে। যারা ডান হাতে আমলনামা পাওয়ার তারা ডান হাতে আমলনামা পাবে, যারা বাম হাতে আমলনামা পাওয়ার তাদের হাতটা, এই বাম হাতটা বুকের মধ্য থেকে ছিদ্র করে পিছন থেকে টেনে ওই পিছনে আমলনামা দেওয়া হবে। গল্প নয়, কোরআন। ভাইরা আমার, এটা হলো 3 নাম্বার ঘাঁটি। কিয়ামতের দিন প্রথম ঘাঁটি থাকবে হাউজে কাউসার, 2 নাম্বার ঘাঁটি থাকবে মিজান, দাড়িপাল্লা, 3 নাম্বার ঘাঁটি থাকবে আমলনামা দেওয়ার ফলাফলের জায়গা, 4 নাম্বার একটা ঘাঁটি। এই 4 নাম্বার ঘাঁটিটা হলো সবথেকে মারাত্মক ঘাঁটি। একজন বলেন তো এই 4 নাম্বার কি ঘাঁটি হতে পারে? বাহ, মাশাআল্লাহ, বাবা, কোথায় শুনেছো তুমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি তোমার আব্বার নাম? বাহ, যাক, ঠিক কথা বলেছো। 4 নাম্বার ঘাঁটি, ওই 4 নাম্বার ঘাঁটি হলো পুলসিরাত। ওগো হাজিপুরের মসজিদ পাড়ার ইমানদারেরা, এবারে আসুন আমি 3 নাম্বার পুরস্কারের কথা আপনাদেরকে বলবো। যারা আমরা খাঁটি অন্তরে তওবা করতে পারবো, যারা আমরা গুনাহগুলো ডিলিট করতে পারবো, যা কিছু অন্যায় পাপ আমরা করেছি ওই পাপগুলো যদি মাফ করে দিতে পারি, ওই পাপগুলো যদি আল্লাহর দরবার থেকে ক্ষমা করিয়ে নিতে পারি, আল্লাহ প্রথম পুরস্কার রেখেছেন বিনা হিসেবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার রেখেছেন এই কিয়ামতের মাঠে নবীদের কাতারে দাঁড় করাবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রেখেছেন, যেটা এবারে বলবো। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাওয়ার পরেও জান্নাতে কেউ যেতে পারবে না, বাম হাতে আমলনামা পাওয়ার পরেও জাহান্নামেও কেউ যেতে পারবে না যতক্ষণ না এই পুলসিরাতটা পার করবে। কেন? আজকে বুঝি একটা কথা। পুলসিরাতের ওই দিকটা হলো এই ব্রিজ, এই ব্রিজের ওই দিকটা হলো পরকাল, আর এই দিকটায় আমরা দুনিয়ায় দাঁড়িয়ে আছি। দুনিয়ার শেষ দিনটা হলো কিয়ামতের দিন।
কথা বুঝে আসেনি মনে হয়। দুনিয়ার শেষ দিনটার নাম কি? এই যে দুনিয়ায় আমরা চলছি, এর শেষ দিনটার নাম হবে কিয়ামতের দিন। ওই মাঠ, এই মাঠটাই হবে শেষ দিন। এই দিকে আমরা দাঁড়িয়ে আছি, আর পুলসিরাত থাকবে, ওই দিকটা হবে পরকাল। জান্নাত জাহান্নাম কোথায়? এই দুনিয়ায় না ওই দুনিয়ায়? জান্নাত জাহান্নামটা কোথায়? এই দুনিয়ায় না ওই দুনিয়ায়? ওই দুনিয়ায়। তাহলে জান্নাতে হোক আর জাহান্নামে হোক, যে যেখানেই যাবে ব্রিজ পার করে ওই দুনিয়ায় যেতে হবে। ভাইরা, ওগো হাদিপুরের মসজিদ পাড়ার ইমানদারেরা, আমার মায়েরা বোনেরা, ভালো করে কানটা খাড়া করে একটু শোনেন। আল্লাহ 3 নাম্বার পুরস্কার রেখেছেন, যারা খাঁটি অন্তরে তওবা করে নিজের গুনাহ ডিলিট করবে, মুছে ফেলবে, সাফ করবে, চোখের পানি ফেলে অন্যের হক আদায় করে অসৎ সঙ্গ ত্যাগ করে আগামীতে গুনাহ করব না এই অঙ্গীকারবদ্ধ হয়ে যদি কেউ ওই দিন আসতে পারে, আল্লাহ বললেন শোনো, 3 নাম্বার পুরস্কার, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার, তোমার যদি সেদিন কোনো গুনাহ না থাকে, পাপ না থাকে, সবগুলো যদি ডিলিট করে ক্ষমা করিয়ে আসতে পারো, 3 নাম্বার পুরস্কারটা শোনো, তুমি যখন ওই হাউজে কাউসারের সামনে দাঁড়াবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ ওই সময় তোমার সামনের দিক থেকে আর ডান দিক থেকে পুলসিরাত পার হওয়ার জন্য একটা নূরের বাতি আমি আল্লাহ জ্বালিয়ে দিয়ে সোজা জান্নাতে পৌঁছে দেব। আর কি চাই? আলোচনা আর হবে না, সংক্ষিপ্ত আলোচনা। এই একটা আলোচনা আজকে যথেষ্ট। এটাকে আমরা আগে মনে প্রাণে মানি। আমরা যা কিছু গুনাহ করেছি, অন্যায় করছি, পাপ করছি, হবে পাপ, আমি বলছি না যে পাপ হবে না, কিন্তু ওই পাপগুলোকে ডিলিট করতে হবে, মুছতে হবে। আপনি যত চোখের পানি ফেলবেন, আমি আপনি যত চোখের পানি ফেলবো, তত আমার আপনার গুনাহগুলো ডিলিট হবে। আর যদি মনে করি মুস্তানি করে বসে থাকি, দেখা যাবে না, ওই দেখা যাবে চিন্তায় যদি বসে থাকেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই দেখা যাবে করতে করতে মৃত্যু এসে হঠাৎ করে মোলাকাত করবে। ভাই এসো, এসে গেছি। সেই জন্য হাদিপুরের মসজিদ পাড়ার ইমানদারেরা, আমি কোরআনের এই তাফসীরটা, কোরআনের এই কথাটা সংক্ষিপ্ত করে আজকে বললাম যে আমরা ভালো পথে আসি, ভালো পথে আসার রাস্তা, যা কিছু অন্যায় করছি তার জন্য তওবা করব বেশি বেশি, বলেন ইনশাআল্লাহ। জি, আমার সম্মানিত উপস্থিতি, 3টে কাজ করবেন, জান্নাতে গিয়ে দেখা হবে। ওই 3টে কাজ হলো, নবীজি বললেন মান আকালা তাইয়িবান, যা খাবে হালাল খাবে। 2 নাম্বার, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করবে। 3 নাম্বার, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, তুমি এমন প্রতিবেশী হবে অন্যজন যেন কষ্ট না পায়। এই 3টে কাজ আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই যে এখানে তাফসীরুল কোরআন মাহফিলের শুভ সূচনা হলো, আমি তো মনে করেছিলাম হয়তো 2-4 জন এসে থাকবে আর লোকজন নেই, কিন্তু আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি যদি খালিস নিয়তে, ভালো নিয়তে আমরা এই কোরআনের আলোচনার উপরে যদি টিকে থাকি, আল্লাহ এমন জায়গা করে দেবেন একদিন, এই কোরআনের জন্য আমরা নাজাত পেয়ে যাব। জি, আমরা জীবনে অনেক কাজ করছি না, উল্টো পাল্টা জালসা দিয়ে কোনো লাভ হবে না। কথাটা হয়তো খারাপ লাগবে, কোরআন দিয়ে দেন, কোরআন দিয়ে আমরা কিছু না হলে অন্তত 2টো অথেন্টিক কথা বুঝে বাড়ি যেতে পারবো। আচ্ছা, এখানে যারা আমরা আছি বলেন তো, আমি যে কোরআন দিয়ে এতক্ষণ কথা বললাম, আপনারা কি বুঝতে পারেননি? সবাই বুঝেছে। কোরআনটাকে সুন্দর করে বললে তো সবাই বুঝবে। আমরা কোরআন দিয়ে কথা বলি না কেন?
কোরআন দিয়ে বললে সব বুঝবে। কোরআন ঘরে ঘরে পাঠ করেন, কোরআন পাড়ায় পাড়ায় আলোচনা করেন। আমি তো নিয়ত করেছি, প্রতি মাসে অন্তত মেয়েরা, আমাদের বিশেষ করে মেয়েরা, তারা কোরআন হাদিসের কথা শুনতে পায় না, প্রতি 2 মাসে ঘরোয়া একটা প্রোগ্রাম করা, শুধু সেখানে মেয়েদেরকে কোরআন শোনাবো নিয়ত করেছি। কিন্তু আল্লাহ নিয়ত করে রেখেছি, কিন্তু সময় হয় না। আমার নিয়ত যে মসজিদ পাড়ায় প্রতি 2 মাসে মেয়েদের একটা মজলিস হবে, ঘরোয়া মজলিস, পর্দার ওইদিকে মেয়েরা থাকবে, আমরা যারা আছি একটা ছোট করে প্রতি 2 মাসে আমরা কোরআনের আলোচনা, কোরআনের কথাগুলো মেয়েদেরকে শোনাবো। মেয়েদের শোনানো হয় না, ওদেরকেও শোনাতে হবে। এই নিয়ত করেছি, আল্লাহ আমার নিয়তটাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই নিয়তটা আমার এই মসজিদ পাড়া থেকে শুরু করব। প্রতি 2 মাস অন্তর মেয়েদের একটা মজলিস করা, পর্দার ওইদিকে থাকবে তারা, এইদিকে একটা মাইক আর একটা বক্স নিয়ে তাদেরকে মেয়েদের এই কোরআনের কথাগুলো শোনানো, ওদেরকে শোনাতে হবে। মেয়েদের অন্তরে কোরআনের কথা, হাদিসের কথা যতটা প্রভাব ফেলবে, আমাদের একটু দেরি হবে। সেই জন্য ওরা যদি শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, আপনার ঘর থাকবে শুদ্ধ। সেই জন্য এই কোরআনের মাহফিলটা দেবে আমার তরুণরা, যারা এবছর উদ্যোগ নিয়েছে, তোমাদেরকে বলছি কোরআনের পথে চলো, কোরআনের রাস্তায় থাকো, দেখবে এই দুনিয়া ওই দুনিয়ায় সব জায়গায় তুমি নাজাত পেয়ে যাবে। কোরআন ছাড়া যদি তুমি বাইরে চলে যাও, তোমাকে কেউ খুঁজে পাবে না। আমার ভাইয়েরা, তো প্রতি বছর এই কোরআনের মাহফিল হবে না, হবে না বলেন, হবে না? হোক, একটু তাকবীর দেন তো, যদি হয় দেখি কেমন হওয়ার চিন্তা ভাবনা আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে করজোরে আবেদন নিবেদন করব, জীবনে আপনি যা কিছু করবেন, জীবনের সব কাজের থেকে আপনার উত্তম কাজ হবে আপনি যদি কোরআনের সমর্থনে, আপনি যদি সহযোগিতা করেন কোরআনের সমর্থনে। আমি হয়তো বলবেন হুজুর এইবার কিছু চাই, আরে না, আমি চাওয়ার জন্য বলছি না। আপনারা যারা আছেন সবাই জ্ঞানীজন গুণীজন, এই বাচ্চারা মিলে এটা দিয়েছে, ওইদিকে মেয়েদের বসার ব্যবস্থা করেছে, তাদের জন্য ওই সিস্টেম করেছে, মাইকের প্যান্ডেলের কিছু তামদারির ইন্তজাম করেছে। এটা যদি আমরা সবাই মিলে একটু হাত বাটাই, তো ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে। হবে না? হবে, সহজ হবে। আছেন কোন ব্যক্তি, বেশি না, গোটা 30 মানুষ হলেই হবে, বেশি মানুষের কাছে আমি বলবো না। একজন ব্যক্তি এই কোরআন শরীফ 30 পারা, প্রথম পারার সম্মানে 1000 টাকার ওয়াদা করবেন কেউ, যে আমি আগামী বছর 1000 টাকা দিয়ে, একজন, বেশি না, প্রথম তিনি দেবেন, তারপরে আস্তে আস্তে দেখবেন সবাই দেওয়া শুরু করবে, আর পরের গুলো যেই দেবে সবগুলোই প্রথম ব্যক্তি পাবে। একজন ব্যক্তি 1000 দেওয়ার মতন কেউ আছেন? 1000 একজন কে আছেন বলেন? তারপরে আর চাইবো না 1000। কে আছেন মা বোনদের মধ্যে কেউ? এই মা বোনদের ওখানে এদিকে একজন যাও। কে? আলহামদুলিল্লাহ। তুমি আপনি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কে ওটাকে? ও আফসার ভাইয়ের ছেলে। আল্লাহ তুমি কোরআনের সমর্থনে যেমন দিয়েছো, দাঁড়াও, কোরআনের সমর্থনে ওই বাচ্চাটা হাত তুলেছে, আল্লাহ এই দোয়া এখান থেকে করি, আল্লাহ আফসার ভাইয়ের ঘরে যেন কোরআন পড়নেওয়ালা এবং কোরআন বুঝনেওয়ালা তৈরি হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের 1 নাম্বার পারা হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি উঠেছে নাকি? আমার কাছে দেখি, আমার কাছে। আলহামদুলিল্লাহ, কোরআনের 1 নাম্বার পারা শেষ। কোরআনের 2 নাম্বার পারা, একজন ভাই আমার মোবারক ভাই, তিনি বললেন আমি 1 বস্তা আলু দেব। আচ্ছা, নাম আমার শেরিন আবু, তিনি বললেন, দাঁড়া, তিনি বললেন কোরআনের 2 নাম্বার পারার সম্মানে আমি 25 কেজির 1 বস্তা চাল দেব। খুশি না আপনারা? না খুশি? খুশি যদি আন পড়েন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআনের 2 নাম্বার পারা শেষ। 3 নাম্বার পারা, 1 বস্তা চাল
আর কে দেবে? দাঁড়া হচ্ছে এই বেশারিনা বইয়ের নামটা লেখো। কোরআনের 3 নাম্বার পারা চলছে, আপনি বলছেন 30 পর্যন্ত, দেখেন না 5 থেকে 10 মিনিটের মধ্যে 30 পর্যন্ত চলে যাবো ইনশাআল্লাহ। 30-এর পরে আর কারো কাছে চাইবো না, দোয়া হবে এখন। জি, কোরআনের 3 নাম্বার পারা। আছেন কোন বান্দা? 500 টাকা, 1000 টাকা, 1 বস্তা চাল